ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের পুনঃখনন শেষে আবারও গ্যাস উত্তোলন শুরু হয়েছে। পানি উঠে যাওয়ায় 2021 সালে এই কূপ থেকে গ্যাস তোলা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এরই মধ্যে জাতীয় গ্রিডে এই কূপ থেকে 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। এর ফলে এলএনজি আমদানি কমবে, সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বলছেন সংশ্লিষ্টরা। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। 2000 সালে খনন করা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছিল 29.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর গ্যাস উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কূপ থেকে আবারও নিরাপদে গ্যাস উত্তোলন ও সরবরাহে নেওয়া হয় 75 কোটি টাকার ওয়ার্ক ওভার কার্যক্রম। সেই কাজ শেষে 25 মে কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আবারও গ্যাস সরবরাহ শুরু করতে পেরে খুশি বাপেক্সের প্রকৌশলী, কর্মচারী ও শ্রমিকরা। আগে তো পানি উঠতো, পরে বন্ধ করছিল। ওয়ার্ক ওভারের ফুল মিনিং বা উদ্দেশ্য হলো অয়েলটা ক্লিন করা। তো ক্লিন করার পর মিনিমাম 3 মাস কাজ করার পর আজ আমরা সাকসেস। বর্তমানে জ্বালানি ক্রাইসিস, বিশেষ করে গ্যাস, তো সেই ক্ষেত্রে জ্বালানি যে ক্রাইসিসের মধ্যে এই 10 মিলিয়ন গ্যাস আশা করি দেশের অনেক চাহিদাই পূরণ। নতুন করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উদ্বোধন করতে আসেন জ্বালানি ও খনি সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, গ্যাস উন্নয়ন তহবিল ও তিতাস গ্যাস কোম্পানির নিজস্ব অর্থায়নে ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে। একটা কূপের একটা স্তর থেকে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আরেকটা স্তরে আমাদেরকে যেতে হয়, এটাই ওয়ার্কওভারের মূল বিষয়। 19 মার্চে ওয়ার্কওভার কাজ শুরু করি, 21 তারিখে কূপটার ওয়ার্কওভার কাজ শেষ হয় এবং আমরা প্রায় 10 থেকে 12 মিলিয়ন হারে প্রোডাকশন টেস্ট করেছি। আশা করতেছি এই রেটে আমরা প্রায় 10 বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উৎপাদন করতে পারব। দেশীয় উৎস থেকে গ্যাস যত বেশি আনা যায় তার জন্য আমরা 2D এবং 3D সিসমিক সার্ভে করছি। এই সার্ভে থেকেই তো আমরা কূপের পাবো। আমাদের মধ্যে যে পরিমাণ সার্ভে আছে, নতুন আরও 3 থেকে 5 বছরের মধ্যে আমরা পর্যাপ্ত সার্ভে করে আমরা কিন্তু কূপ খননের পরিকল্পনা 2041 সাল পর্যন্ত নেব। আপাতত 2028 সাল পর্যন্ত আমরা 100টা কূপ বেশি আরও খনন করতে চাচ্ছি। বর্তমানে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনার 31টি কূপের মাধ্যমে প্রতিদিন গড়ে 560 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। হাসান আহমেদ, 71।